ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুর রব্বুল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন, সাধু পিতর ও পৌলের গির্জা পাথরঘাটায়। এই প্রতিষ্ঠানটি বহুত প্রাচীন, সেই ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি পাথরঘাটার কোল ঘেঁষে এই গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান সহ এবং চার্চদের ভবন, অনেক কিছুই এই পাথরঘাটার চত্বরে আমরা খুঁজে ফিরি। এখানে যেমনটি রয়েছে মুসলিম আগমনের পরে সেই ঐতিহাসিকভাবে ইসলাম প্রচারকদের সমাধি, তেমনটি করেই রয়েছে খ্রিস্টান মিশনারিদের বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র। আপনারা দেখতে পাচ্ছেন এসবই খ্রিস্টান মিশনারিদের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোতে আসলে একটি সৌন্দর্যের পরিস্ফুটন যেন হাতছানি দেয়। সেই সৌন্দর্যের পরিস্ফুটনের হাতছানিতেই আজকে এই পাথরঘাটার এই পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছি। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব সব কিছুই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে এই পাথরঘাটার এই শিক্ষাঙ্গনে তথা গির্জাসহ সব কিছু, এটি আসলে ছেলেদের হোস্টেল, যা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেদের হোস্টেল, আর ওই পাশে রয়েছে মেয়েদের হোস্টেল। এই হোস্টেলগুলোতে শিক্ষক ছাত্রছাত্রীরা বসবাস করে, যারা বিভিন্ন শিক্ষা অর্জনের মধ্য দিয়ে তাদের জ্ঞানকে সুশোভিত করে। এই শিক্ষা প্রতিষ্ঠানের এই পরিবেশটা সত্যি একটি সুন্দর, সুশোভিত এবং মনকে নাড়া দেয়। দেখতে পাচ্ছেন এটি সম্ভবত মেয়েদের হোস্টেল, তাই না বাবা? এটা মেয়েদের হোস্টেল না? এটি মেয়েদের হোস্টেল। এই যে বাচ্চারা রয়েছে এরা পড়াশোনা করে এখানে এবং এই হোস্টেলেই বসবাস করে। এটি রন্ধনশালা, আমি দেখতে পাচ্ছি এটি একটি রন্ধনশালা। এখানকার ছাত্রছাত্রীদের খাবারের জন্য সম্ভবত এই রন্ধনশালা, তাই না বাবা? তোমাদের খাবারের জন্য কি এটা আয়োজন? না, অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠানের জন্য কালকে এখানে অনুষ্ঠান, এটা একটি প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকালকে। সেই প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে রেখেই এই এখানে রন্ধনশালার চুলা পাতা হয়েছে, যা আগামীকালকে এই অনুষ্ঠানের যে আয়োজন হবে সেই আয়োজনেরই পূর্ব প্রস্তুতি চলছে এখানে। আসলে এইসব পরিবেশে আসলে মনটা যেন একটু শৈল্পিকভাবে নাড়া দেয়, যার কারণেই আসা। আবারও দেখা হবে এমনি কোনো এক পরিবেশ নিয়ে কথা বলবো। আজকে পর্যন্তই। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।